প্রদ্যুম্ন ঠাকুর কেসে তার নাম ছিল প্রদ্যুমান ঠাকুর। বয়স ছিল মাত্র 7 বছর। সে গুরগাঁওয়ের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের 2য় শ্রেণীর ছাত্র ছিল। 2017 সালে 8ই সেপ্টেম্বর সকাল 7:55 তার বাবা তাকে স্কুলের গেটে নামিয়ে দেন। ঠিক সকাল 8:08 তাকে একটি বাথরুমের বাইরে পাওয়া যায়। দুর্ভাগ্যজনকভাবে তার গলা কাটা ছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্কুল কর্তৃপক্ষ পুলিশকে ফোন পর্যন্ত করেনি। পুলিশকে ফোন করেছিলেন তার বাবা মা এবং হরিয়ানা পুলিশ ঘটনাস্থলে 3 ঘন্টা 22 মিনিট পরে। পুলিশের নজরে আসে বাস কন্ট্রাক্টর অশোক কুমার এর জামাকাপড়ে রক্তের দাগ, অথচ সেই একই পোশাক তিনি পরেছিলেন যখন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা 7 বছরের শিশুটিকে তুলে গাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। 10ই সেপ্টেম্বর পুলিশ কমিশনার একটি প্রেস কনফারেন্স করে ঘোষণা করেন যে অশোক কুমারই খুনি। তিনি বলেন অশোক প্রদ্যুমানকে যৌন নির্যাতনের চেষ্টা করেছিলেন এবং পরে তাকে হত্যা করেন। এমনকি সেই সময় মনোহর লাল খাট্টার ও পুলিশকে মামলা সমাধানের জন্য অভিনন্দন জানান। কিন্তু প্রদ্যুমান মা শুরু থেকেই বিশ্বাস করতেন যে অশোক কুমারকে ফাঁসানো হচ্ছে। পরে মামলাটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর হাতে যায়। সিবিআইকে অশোক কুমারের বিরুদ্ধে কোনো ফরেন্সিক প্রমাণ খুঁজে পায়নি, তবে সিবিআই একজন সম্ভাব্য অভিযুক্তকে গ্রেপ্তার করে। সে ছিল এই স্কুলের 16 বছর বয়সী এক ছাত্র। সিবিআই এর দাবি অনুযায়ী সে স্বীকার করেছিল যে পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়ার উদ্দেশ্য সে প্রদ্যুমানকে হত্যা করেছিল। সে নাকি সম্পূর্ণ এলোমেলোভাবে নিজের শিকার নির্বাচন করেছিল। 2021 সালের জানুয়ারিতে সিবিআই অশোক কুমারকে ফাঁসানোর অভিযোগে গুরগাঁও পুলিশের 4 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে, কিন্তু আজ পর্যন্ত সেই 4 কর্মকর্তার কেউই শাস্তি পায়নি। যে পুলিশ কমিশনার টেলিভিশনে অশোক কুমারকে অপরাধী বলে ঘোষণা করেছিলেন তারও কোনো ক্ষতি হয়নি। যে মুখ্যমন্ত্রী পুলিশকে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন তার ওপরেও কোনো প্রভাব পড়েনি। প্রদ্যুম্নার পরিবার আজও তাদের ছেলের জন্য ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে।